ট্যুর প্ল্যানারের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পথ চলা। আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালোই আছেন। চলুন শুরু করা যাক আজকের জার্নি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ, ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে ভারত সেবাশ্রম সংঘের ভিডিও পৌঁছে দেব তোমাদের কাছে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগে নতুন আর একটি ভিডিওতে। প্রত্যেক দিনের মতো আজও আমি বেরিয়েছি মায়াপুর থেকে বিড়লার নতুন রাস্তা ধরে আমি কালীপুর মোড় যাব। কালীপুর মোড় হয়ে চড়িয়াল হয়ে আমি বজবজ স্টেশনে অর্থাৎ কোমাকাতামারু বজবজ স্টেশনে ট্রেন ধরবো। এটাই হচ্ছে সেই কোমাকাতামারু বজবজ স্টেশন। আর কোমাকাতামারু বজবজ স্টেশন থেকে ট্রেন ধরে আমি বালিগঞ্জে যাব। বালিগঞ্জে নেমে বালিগঞ্জে যে ভারত সেবাশ্রম সংঘের সদর দপ্তর আছে, সেই সদর দপ্তরে আমি যাব। এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমি ট্রেন করে যাচ্ছি, লোকাল ট্রেন, বজবজ শিয়ালদা লোকাল। এখন আমি ট্রেন থেকে নেমে পড়েছি বালিগঞ্জ স্টেশন। আর বালিগঞ্জে ওভারব্রিজ থেকে আমি নিচের দিকে নামছি, যেটা একডালিয়ার দিকে রাস্তাটা, সেই একডালিয়ার দিকে রাস্তার মুখ দিয়ে নেমে আমি পিসি সরকারের বাড়ির দিকে যাব। আর এটাই হচ্ছে সেই বালিগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টার। এবার দেখতে পাচ্ছেন এখানে কর্মসংস্থানের যে অফিস, তার ঠিক বাঁ দিকে আছে টাটা কোম্পানির ওয়েস্ট সাইড মল। আর এই ওয়েস্ট সাইড মলের পাশ দিয়ে যে রাস্তাটা, অর্থাৎ ট্রাম লাইন ধরে আমি এগিয়ে যাব ভারত সেবাশ্রম সংঘের সদর দপ্তরে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিসি সরকারের বাড়ি। পিসি সরকারের বাড়ির ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা, দেখুন একটা গেট দেখা যাচ্ছে, বড় গেট। এই গেটটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের অ্যালোপ্যাথি চিকিৎসা কেন্দ্র। এখানে 10 টাকার বিনিময়ে টিকিট করে সকাল 8টায় আপনি চিকিৎসা করাতে পারেন। এখানে বিভিন্ন রকম টেস্ট হয় খুব অল্প পয়সার মধ্যে। বাইরে যে টেস্টগুলো বেশি পয়সা লাগে, এখানে খুব অল্প পয়সার মধ্যে টেস্টগুলো হয়ে থাকে। আর এটা হচ্ছে সেই গেট, মেন গেট। গেটটা খুব সুন্দর করে সাজানো এবং বিভিন্ন যে কারুকার্যগুলো খুবই সুন্দর লাগছে। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের যে অ্যালোপ্যাথি বিভাগ, যে চিকিৎসা কেন্দ্র, সেটাই হচ্ছে এই বিল্ডিংয়ে হয়ে থাকে। অনেকটা জায়গা জুড়ে বাইরে থেকে যারা আসে এখানে থাকারও ব্যবস্থা আছে। আর এই পাশ দিয়ে দেখুন, এখানে পেশেন্ট পার্টি থাকার জন্য একটা ভারত সেবাশ্রম থেকে ব্যবস্থা করা আছে। এবার এইখান থেকে আমি ওদের যে আশ্রমটা আছে, আশ্রমে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে সেই যেখানে ভারত সেবাশ্রম সঙ্গে চিকিৎসা হয়। তার ঠিক এদিকে এলেই মধ্যিখানে পড়বে ভারত সেবাশ্রম সঙ্গে। আর বাঁ দিকে যে আমি রাস্তা দেখাচ্ছি, ওটা হচ্ছে গড়িয়াহাট দিকে যে রাস্তাটা, অর্থাৎ যে অটো স্ট্যান্ডগুলো, সেই অটো স্ট্যান্ডের রাস্তাটা আমি দেখাচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছেন যে ভারত সেবাশ্রম সঙ্গের যে বুক স্টল, এখানে বিভিন্ন রকমের বই, লকেট, মালা, মূর্তি, ফটো ফ্রেম সব কিছু পাওয়া যায়। এখান থেকে বিভিন্ন রকম বই সংগ্রহ করতে পারেন। আর তার মধ্যে ভ্রমণ যে বইটি খুবই ভালো, কারণ এখানে সমস্ত ভ্রমণ কিভাবে, কোথায় কিভাবে যাবেন তার সব কিছু ডিটেলস দেওয়া আছে। এটা বইটা নিতে পারেন, খুবই ভালো। চলুন এবার আমি স্টলটা ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর বইপত্র আছে, লকেট আছে। এখানে মানে ভারত সেবাশ্রম সংঘের নিজস্ব তৈরি যে ধূপও বিক্রি হচ্ছে, তাও দেখতে পেলাম। ধূপও আছে, চাইলে আপনারা ধূপ কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। আর এই যে মহারাজের যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলোও আপনি কিনে নিয়ে যেতে পারেন। প্রভু যে আছে ওখানে জিজ্ঞেস করবেন কিরম কি দাম, সব কিছু বলে দেবে ডিটেলসে। একটা পাথরের মূর্তি দেখলাম, যেটা 1.5 লাখ টাকা দাম আছে। এবার এখানে এটা হচ্ছে মানে মেন গেট। এই মেন গেট দিয়ে ভেতর দিকে ঢোকা যায়। এই ভেতর দিকে ঢুকলে দেখতে পাবেন যে
এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, সেটা পরে আমি বলবো। একজন মহারাজের সঙ্গে আমি কথা বলেছিলাম, সেটা পরে শোনাবো। এখন আমি মেন গেটের থেকে ভেতর দিকে ঢুকছি মন্দিরটা ঘোরার জন্য। আর বাঁ দিকের দেওয়ালে দেখতে পেলাম যে এখানে ছেলেদের লাঠি খেলা শেখানো হয়, তাই লাঠি খেলা শেখানোর জন্য যোগাযোগ করতে পারেন। তার ফোন নাম্বার আমি এই দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই, মন্দিরটা একটু ঘুরে দেখাবো। আজকে রবিবার ছিল আর আমি দেরি করে পৌঁছেছি, তো তাই জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা হয়নি, কারণ 11টার আগে গেলে তবে গিয়ে ভোগ প্রসাদ পাওয়া যাবে। আর যেহেতু আমি বেলা করে গেছি তাই জন্য ভোগ প্রসাদ পাইনি। তবে একদিন সকাল সকাল গিয়ে সারাদিন থাকবো। মহারাজ আমাকে বললেন যে একদিন চলে আসুন, সারাদিন থাকবেন, ভোগ প্রসাদ খাবেন, আর 3বার যে আরতি হয় আরতিগুলো দেখবেন। আর সবাইকে বলছি, যে কোনো জায়গায় যাবেন যে কল ব্যবহার করবেন কলটা বন্ধ করবেন, জলটা যাতে অপচয় না হয়। আর এখানে একজন দাদা গাছে জল দিচ্ছে। ভারত সেবাশ্রম সংঘের যে বিল্ডিংটা তার পাশে সুন্দর করে যে পাতাবাড়ি গাছগুলো আছে, গাছগুলোতে উনি জল দিচ্ছেন। আর এই দিক থেকে সোজা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেকটা জুড়ে ভারত সেবাশ্রম সংঘের যে সদর দপ্তর। আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখুন এই যে গোলাকার একটা গেট দেখতে পাচ্ছেন, গেটের পেছন দিকে যে মেন বড় বিল্ডিং, এখানে মহারাজরা থাকেন আর বাইরে থেকে অনেকে এসে থাকেন, তার জন্য এখানে রুমের ব্যবস্থা আছে। যোগাযোগ করতে হবে আগে থেকে, আর কোনো পয়সা লাগে না, কিন্তু যেটা হচ্ছে কি একটা প্রণামী হিসাবে যা আপনার খুশি তাই দিয়ে যাবেন। যেটা আমি জিজ্ঞেস করে বললেন যে এরা যে কোনো লাগে না, কিন্তু প্রণামী হিসাবে আপনার যা খুশি সেটা দিয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা যে তুলসী মঞ্চটা খুবই সুন্দর কারুকার্যময়। আর তুলসী মঞ্চের ঠিক বাঁ দিকে একটা মন্দির আছে, যেটা আছে বজরংবলীর মন্দির। আর খুবই ভালো লাগলো বজরংবলীর মন্দিরটা, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। আর এখানে বজরংবলীর মন্দিরের পাশে ওনাদের বিল্ডিংয়ের রেনোভেশনের কাজ চলছে, তাই ওই দিকটা আর আমি নিয়ে গেলাম না। আর ভারত সেবাশ্রম সংঘের নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, এই অ্যাম্বুলেন্সগুলো দেখুন আমি একটু দেখাচ্ছি। বাঁ দিক করে আছে, এই যে দেখুন দুখানা অ্যাম্বুলেন্স আছে, প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারেন, সেটা এখান থেকে পারমিশন করে নিতে হবে। ঠিক আছে, এবার আমি ওপরের যে বিল্ডিংগুলো আছে সেগুলোতে আমি গেলাম না, দেরি হয়ে গেছে, তো তাই আমি যেতে পারলাম না। কেন বিকেল করে গেছি, তো সকাল থেকে হলে পুরোটা আমি দেখাতে পারতাম, যে পুজো হচ্ছে 3বার যে আরতি হবে সেই আরতিগুলো দেখাতে পারতাম। জাস্ট আজকে একটা মিনি ব্লগ করলাম। চলুন এবার এদিকটা ঘুরে এবার আবার সামনের দিকটা যাব। ওখানে একটা ফটো ফ্রেমের ফটো বিক্রির যে দোকান আছে সেই দোকানটাকে নিয়ে যাব। তার আগে আমি যেতে একজন ওখানকার যে গার্ড ছিল, সিকিউরিটি গার্ড, ওনার কাছ থেকে আমি কিছু জিজ্ঞেস করলাম। আচ্ছা দাদা, এখানে কি কি পরিষেবা পাওয়া যায়? এখানে কি রুম টুম পাওয়া যায়? যাত্রী আসে বাড়ি থেকে, 2 দিন 3 দিন থাকার জন্য, তো হোটেল দেখাতে আসে, তো পরীক্ষা দিতে আসে, আচ্ছা, 2 দিন 3 দিন। এখানে আপনার আধার কার্ড দিয়ে যাবেন। আধার কার্ড লাগবে? আধার কার্ড লাগবে, কয়জন আছে, কদিন থাকবেন। আচ্ছা, যাওয়ার সময় ডোনেশন কি কোনো বাধ্যবাধকতা আছে যে এত দিতে হবে? নিজের ইচ্ছা করে আপনার বিচার আছে। আচ্ছা, এখান থেকে কোনো বাধা নেই যে এত দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই? কোনো জায়গা আছে সব নিয়ম, এটা হেড অফিস আছে না, বলি হেড অফিস। এটা হচ্ছে ভারত সেবার সঙ্গে হেড অফিস আছে, হেডকোয়ার্টার আছে। আর কতগুলো রুম আছে আপনাদের? 50-60টা। আর ওইদিকে যে একটা দেখলাম ওটা আপনাদের স্বাস্থ্য কেন্দ্র নাকি? আচ্ছা 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 আচ্ছা, এখানে সব মহারাজরা সব থাকেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এই ভেতরটা ঢুকে যাও। হ্যাঁ, ঢুকুন।
আচ্ছা, এটা আপনাদের মানে ভারত সেবাশ্রম সংঘের মানে বুক স্টল, তাই তো? ফটো স্টল বলা হয় ফটো স্টল। আর বুক স্টলটার সামনে এটা ফটো স্টল। এখানে অনলি সেলে অন্যান্য কি পাওয়া যায়, পূজা পূজা সামগ্রী সামগ্রী পাওয়া যায়, পাওয়া যায়, মালা, জপের মালা এইসব পাওয়া যায়। চপের মালা পূজাতে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি মানে মানে কি কি বার খোলা থাকে? 7 দিনই খোলা থাকে। আর ভিজিটিং আওয়ারটা মানে কটা থেকে? সকালবেলা মোটামুটি 4টার সময় খুলে যায়, সকাল 4টায় আসে খোলে। না। আচ্ছা, তবে ধরে রাখতে পারেন সকাল থেকে আপনার সারাদিন। মানে 4টা থেকে কি আরতি শুরু হয় নাকি? হ্যাঁ, ভোরে 4টায় আরতি হয়, হুম। এটা আরতি বলা হয়। তারপরে আপনার 9টার দিকে হয় আপনার দুপুরের আরতি। আচ্ছা, প্রসাদের ব্যবস্থা আছে। এখানে কি কোনো ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে? যত লোক আছে দুপুরবেলা ফ্রিতে? আচ্ছা, সেটা কটার মধ্যে কি কোনো টাইম আছে? পূজার পরেই হয় 11টা সাড়ে 11টা 11টার পরেই? সাড়ে 11টা বেরোনো কোনো আচ্ছা, ভোগটা কখন মানে? বিস্কুট হয় 11:30 11:30টার মধ্যে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোনো কুপন করে বা এইসব না, যে পয়সার বিনিময়ে কোনো, টোটালি মানে ফ্রি অফ কস্টে? এখন আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হাসপাতাল আছে ওইদিকে আমাদের থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওদিক থেকে গেলাম, হাসপাতাল আছে। হাসপাতাল কি আপনাদের ওটা কি ফ্রি ট্রিটমেন্ট? এই একটা 10 টাকার টিকিট লাগে, আউটডোরে যেরকম 10 টাকার টিকিট? এমনি রেখে দিলে হয়তো লোকে ফেলে দেয়, দেখা গেছে হুম। আগে ফ্রিতে ছিল, আচ্ছা কিন্তু ফ্রিতে দিতে গেলে তখন ওখানে বুঝতে যায় না, ফেলে দেয়, কিন্তু ওর দরকার আছে, কারণ কী ট্রিটমেন্ট কী ওষুধ দেওয়া হলো ডাক্তার বুঝতে পারে না, আচ্ছা, তাতে ওটা রাখার জন্য 10 টাকা করে রাখতে হবে। এটা নোটিফিকেশান করবে যাতে যে এই ভদ্রলোক। রাস্তার মধ্যে যে আসবে, যে লাইন দেবে, লাইন দিয়ে টিকিট করতে মারা হয়। আচ্ছা, 8টার মধ্যে ওটা লাইন দিতে হবে। মেডিসিন বিভিন্ন ডাক্তার সব আর বিভিন্ন কি টেস্ট ওইখানে কি ধরুন ব্লাড টেস্ট বা এইসব টেস্ট বাইরে থেকে বাইরে থেকে? খুবই চিপ একটা, আচ্ছা আচ্ছা, খুব কম রেটে এখানে করা হয়। কারণ ম্যালেরিয়া হয়তো ওই টাকা হয়তো 10 টাকা না 15 টাকা আচ্ছা, ম্যালেরিয়া 10 টাকা 15 টাকা, মানে বাইরের থেকে অনেক চিপ। অনেক। থ্যাংক ইউ প্রভু। হ্যাঁ হ্যাঁ, কিছু বলুন, আর কিছু বলার থাকলে বলুন। আমি আমার অ্যাকচুয়ালি। হ্যাঁ, যদি কেউ বাইরে যেতে চান, আমাদের গেস্ট হাউস আছে বাইরে, আচ্ছা, সেখানে আপনাদের এখান থেকে চিঠি নিয়ে যেতে হবে। মানে বাইরে বলতে? বয়াক আছে, বৃন্দাবন, যেখানে যাবেন না কেন, আচ্ছা, সব স্টেশন আমাদের আসতে হবে। এটা তো হেডকোয়ার্টার তো? এটা হেডকোয়ার্টার, এটা তো আপনার মানে ভারত সেবাশ্রমের হেডকোয়ার্টার, মানে এখান থেকে চিঠি করতে হবে? চিঠি নিয়ে যেতে হবে, চিঠি নিয়ে গেলে হ্যাঁ। সেখানে থাকার ব্যবস্থাটা করবে, তবে হয়তো সামান্য কিছু সাশ্রয়। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভালো। মানে এখান থেকে চিঠি করে নিয়ে গেলে ওখানে আপনাকে থাকার ব্যবস্থা সব কিছু করে দেবে, তার জন্য আপনি মানে প্রণামী হিসাবে দিয়ে, ওখানে তো ভাড়া বলে কিছু হয় না, প্রণামী হিসাবে কিছু দিয়ে দিলেন। আচ্ছা, আপনাদের এরকম মানে কত আশ্রম আছে, মানে ভারত সেবাশ্রম, তার কোনো? মোটামুটি এরকম বড় আশ্রম বলতে একটা শাখা যাকে বলা হয় ব্রাঞ্চ। ব্রাঞ্চ আপনি সদরে ধরে রাখতে পারেন 150-র ওপরে। হ্যাঁ, 150 ধরে। সেটা কি সেই 150 যে ভারত সেবাশ্রম সংঘ আছে এইখানকার আন্ডারে? যেহেতু এটা হেডকোয়ার্টার, এখানকার আন্ডারে কোনো কিছু হলে এখান থেকে পারমিশন নিয়ে করতে হবে? তাকে সেখানে কীরকম করছেন আসলে সব এখানে করতে হয়। আচ্ছা আর এছাড়া আমাদের মিলন মন্দির থাকে, প্রতি পাড়ায় পাড়ায় প্রায় মিলন মন্দির আছে। আচ্ছা, মিলন মন্দিরটাও আপনাদের আন্ডারে? সেটা আমাদের দেখাশোনা, আমাদের মধ্যে এখানে হেডবি এখানে আছে, মিলন মন্দিরের সেন্টার করা আছে কেন্দ্রীয় ভবন। আচ্ছা সেখানে এক সঙ্গে দেখা করেন, আচ্ছা। সেগুলো কমিটি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, সেখানে কমিটি করা হয়, যে কমিটি এই সঙ্গে নির্দেশ অনুযায়ী কমিটি মানে ওটা পুরো পরিচালনা করে, আবার কমিটিকে দেখার জন্য এখানে কমিটি দায়িত্ব দেওয়া থাকে, হয়তো 20 জন থাকলো কমিটির মধ্যে। হুম। তারা সেই আসলে কী করতেছে না করছে, তাদের প্রতি বছর বছর থাকে। ভেরি গুড, মানে আয়োজনটা খুবই ভালো, আমার ভালো তো লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ। 11টার সময় আসবেন। হ্যাঁ 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 হ্যাঁ, যদি মানে আমি তো আসলে অ্যাকচুয়ালি মানে যেহেতু চাকরি করি সেই হিসাবে, তা রবিবারের জন্য আমি জেনে নিলাম যে রবিবার তাহলে আসা যাবে। যোগ্য হয় রবিবার? আচ্ছা, রবিবার কখন যোগ্যটা হয়? সন্ধ্যা? আচ্ছা, রবিবার। তাহলে রবিবার দিন মোটামুটি এলে ভোগ খাওয়া, যোগ্য টোগ্য সব কিছু, সারাদিন থাকা। ঠিক আছে, থ্যাংক ইউ, আসবো অবশ্যই, আপনি বললেন।
এটি হচ্ছে সেই অফিস ভারত সেবাশ্রম সংঘের, যেটা উনি বললেন যে বিভিন্ন জায়গায় যে ওনাদের ঘর আছে সেখানে থাকার জন্য এখান থেকে চিঠি নিয়ে যেতে হবে, আর এখান থেকে চিঠি নিয়ে গেলে ওখানে যদি ঘর থাকে তাহলে আপনাদের ব্যবস্থা করে দেবে। এবারে আমি বাড়ি ফেরার পথ ধরলাম, অর্থাৎ বালিগঞ্জ আসব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো ভ্রমণের গল্প এখানেই শেষ করলাম। সবাইকে আরেকবার ধন্যবাদ।